এরই মধ্যে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে তিনি চিঠি দিয়েছেন এবং একই সঙ্গে ব্যক্তিগত হাউসিং কমপ্লেক্সে পোলিং বুথ তৈরির বিরোধিতাও জানিয়েছেন চিঠিতে। অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না নির্দেশ দিয়েছেন রাজ্যের সিইও। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর নির্দেশ। সিইও অফিস 1000 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছে। 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের কথাও বলেছেন। ইতিমধ্যেই জেলায় জেলায় এই কাজ করার জন্য দক্ষ কর্মী রয়েছে। আর এরপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আপনি কি মনে করছেন জাতীয় নির্বাচন কমিশনার আপনার কাছে জবাবদিহি করবেন? আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজীব সিনহার সঙ্গে গুলিয়ে ফেলবেন না, ওনার সময়কার পঞ্চায়েত নির্বাচনের রক্ত এখনো ওনার হাতে লেগে আছে। আক্রমণ বিরোধী দলনেতা। রাজীব সিনহা নামক একজন ব্যক্তি বা একজন দুর্নীতিগ্রস্ত আইএসকে দিয়ে যেভাবে রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে পঞ্চায়েত পুরসভা ভোটে লুট করেছিলেন, উনি ভাবছেন যে নির্বাচন কমিশনটা সেই রকম। অতএব উনার এই ধরনের কথাবার্তার কোনো মূল্য নেই। উনি ক্ষমতা হারানোর ভয়ে আর যে ছবি আসছে পিলপিল করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছাড়ছেন, আর বিএসএফ বর্ডার খুলে দিয়েছে, আর বাংলাদেশের বিজিবিও বাংলাদেশি লোকেদেরকে গ্রহণ করে নিচ্ছে। এই দৃশ্য দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, অবৈধ ভোটার এবং বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় আছেন বলে ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন। এসআইআর নিয়ে সংঘাতের আবহে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ঘোষণা করেছে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন। এসআইআর ঘোষণার পরে দম্ভ উদ্ধত্তের জন্য হারিয়েছে 35 জনকে। 3 জন বিএলওর মৃত্যু হয়েছে। মানসিক চাপকেই তারা দায়ী করেছেন। 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এই ভোট রক্ষা শিবির। বিহারে দেখেছেন ড্রাফট রোলে নাম থাকা সত্ত্বেও দেখেছে নাম নেই। আর এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সাংসদ বিধায়ক সভাপতিরা কোথায় কি করছে সব আমি রোজ দেখি। কে সক্রিয় আর কে নিষ্ক্রিয় আমি রোজ দেখতে পাই। আমাদের পাখির চোখ 100% এনুমারেশন ফর্ম সাবমিশন। একজন যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, এমনটাই কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর। হাওড়ার শিবপুরে জীবিত মহিলাকে ভোটার তালিকায় মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। ভোটার তালিকায় গোলমালের জেরে বিপাকে পড়েছেন শিবপুরের বাসিন্দা 68 বছর বয়সী শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে ভোটার লিস্টে নাম তোলার জন্য তাকে নতুন করে আবেদন করতে হবে। ইসলামপুর নাম নেই 214 জনের। বলাগড় 900 ভোটারের নাম উধাও। কামারহাটি তালিকায় বাদ জনপ্রতিনিধি। কোথাও একটি বুথের অর্ধেকের বেশি লোকেরই নাম নেই 2002 এর ভোটার তালিকায়। কোথাও আবার গ্রামের অর্ধেক লোকের নাম না থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর এবার দেখা গেল তালিকায় নাম নেই খোদ তৃণমূল কাউন্সিলরেরই। কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2015 ও 2022 সালে জিতে 2 বার কাউন্সিলর হয়েছেন। তার দাবি নিজের এবং পরিবারের কারো নাম 2002 এর তালিকায় নেই। যেদিনকা থেকে এসআইআর চালু হয়েছে আমার বাড়িতে তারপরের দিন ফর্ম দেওয়া হয়েছে এবং আমি বিভিন্নভাবে বিএলওদের সঙ্গে যোগাযোগ করি, আমাদের অফিসগুলোতে যোগাযোগ করি, কোথাও আমার বাবা মা কারো নাম নেই এবং আমার মিসেসের কারো নাম নেই। আমি এটা তো দেখে অবাক হয়ে গেলাম, তাহলে ফর্ম ফিল আপটা করবো কী করে? আমি রানিং কাউন্সিলর, 2 বারের কাউন্সিলর। আমি মানে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছি, কেন নাম নেই এতদিন ধরে। আমরা প্রাইমারি স্কুলের টিচার, আমরা নতুন কাজ করছি, আমাদের এসে আমাদের কোনো আইডিয়া নেই। আমাদের বলা হয়েছে তোমরা শুধু ফর্ম দেবে আর তুলে নিয়ে চলে আসবে, তারপরে যা হবে আমরা দেখব। তো এখন ওনাদের যেহেতু কোনো নাম নেই, তো এখানে তো আমার কিছু করণীয় নেই। উনি যখন জিজ্ঞেস করেছিলেন আমি তাহলে কী করবো, আমি বলেছিলাম যেটুকুনি পোর্শন ওপরে রিসেন্ট ডকুমেন্টটা ফিল করে আপনি দিয়ে দিন, তারপর যদি হিয়ারিং হয় আপনার তো ডকুমেন্ট আছে। আমি তো মৃত নই, আমি তো জীবিত। জীবিত রয়েছেন, ক্যামেরার সামনে কথা বলছেন, নিজের সুবিধে অসুবিধের কথা জানাচ্ছেন, অথচ ভোটার তালিকায় তিনিই নাকি মৃত, তাই ডিলিটেড। নদিয়া রানাঘাটের বাসিন্দা গঙ্গাবালা কর্মকারের পর এবার হাওড়ার শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়। ফের উঠল একই অভিযোগ।
শিবপুরের রামমোহন মুখার্জি লেনের বাসিন্দা শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬৮ বছর। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, এমনকি ২০০২ সালের ভোটার তালিকাতেও জলজল করছে তাঁর নাম। গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন বলে দাবি করছেন, অথচ কমিশনের ২০২৫ সালের প্রকাশ করা ভোটার তালিকায় শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে স্ট্যাম্প পড়ে গেছে ডিলিটেড। শিবপুর রামমোহন মুখার্জি লেনের একজন প্রবীণ নাগরিক শ্যামলী বন্দ্যোপাধ্যায় ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম আছে। আপনি ২০০২ সালে কি ভোট দিয়েছিলেন? যে লাস্ট যে নির্বাচন তালিকা তাতে তো এই শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়, এটা আপনি তো? হ্যাঁ আমি। আপনার স্বামী? গৌরপদ ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে লেখা আছে ডিলিটেড, মানে আপনাকে বাদ গেছে, মানে মৃত। বর্তমান ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই এসআইআর এর এনুমারেশন ফর্ম পৌঁছয়নি তার কাছে, ফলে এই বয়সে অথই জলে পড়েছেন তিনি। আমাকে কে মৃত করলো আমিও তো বুঝতে পারছি না বাবা। আমার তো কি বলবো, মৃত হয়ে আমার তো সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার যা কিছু একেই তো আমি নিঃসহায়, আমার আর কিছু বলার নেই। পুরোনারা কি বুঝছেন, আমিও তো বুঝছি না বাবা। আমি খুবই অসুস্থ, আমার পক্ষে এই হ্যারাসমেন্টটা হওয়া আমার পক্ষে খুবই অসম্ভব। কারণ আমি তো কি করে নিজে করবো বলুন, আমাকে তো কেউ না করালে আমি প্রত্যেক বছরই ভোট দিই। স্বামী মারা গেছেন ৭ বছর আগে, একমাত্র মেয়েও মৃত। এই অবস্থায় বাড়িতে একা থাকেন অসুস্থ এই প্রৌঢ়া। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার লিস্টে ফের নাম তুলতে নতুন করে আবেদন করতে হবে তাকে। বিএলও বলছেন যে আপনাকে ৬ নম্বর ফর্ম দেওয়া হবে, সেটা ফিল আপ করে জমা দিন। তো এটা আমার নতুন ভোটার হিসাবে হ্যাঁ আবেদন করতে হবে। হ্যাঁ সেটা তো হ্যারাসমেন্ট। হ্যাঁ সেটা ১০০ বার হ্যারাসমেন্ট তো নিশ্চয়ই। ভোটার তালিকায় এই ধরনের বিভ্রান্তি এবং ইচ্ছে করে অনেক ভোটারের নাম কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে শনিবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়ে আসে তৃণমূলের প্রতিনিধি দল। কোন একটি দল বাড়ি বাড়ি স্কুটিনি করছে যে যাদের চলতে ফিরতে পারছে না, অথর্ব কেউ দেখার নেই, তাদের নামগুলো কেটে দাও। কেটে দিলে তারা নড়াচড়া করতে পারবে না, ভোটার লিস্ট থেকে নামও বাদ চলে যাবে। জীবিত লোককে মৃত দেখানোর এই একটা পরিকল্পনা করে কোনো একটা দল চলছে। এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর টিএমসি রোজ কিছু না কিছু একটা বাহানা খুঁজছে। উইদাউট অ্যাপ্লাইড ফর্ম নম্বর 7 কারো নাম কি করে কাটা যায়? এসআইআর 100% সফলতাপূর্বক হবে। অসহায়, একা থাকেন, তার উপর অসুস্থ, উঠে দাঁড়াতে গেলেও কারো সাহায্য নিতে হয়। এই অবস্থায় ৬৮ বছরের শ্যামলী দেবী কি করবেন? কে ফর্ম ফিল আপ করে দেবে? কোথায় গিয়ে ফর্ম জমা দেবেন? সেসব নিয়েই এখন ভেবে কুলকিনারা করতে পারছেন না তিনি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।